মজা করছিল রহমান সাহেব। আল্লাহ তো এখন মহা ব্যস্ত, আপনাকে আমরা যাই করি আল্লাহ দেখবে। ওই যে কুল্লা ইয়াউমিন ভবিষ্যৎ, এটা যে আল্লাহ আমাদের ছেড়ে দেব যে সানা ফুলগুলো তোমার কলান, আল্লাহ একটা আমাদের ছেড়ে দিয়ে রাখছেন, ধরবেন। সে কবে ধরবে দেখা যাবে, আমরা তখন ধরে ফেলছি। এই সময় আসলে আমার খুব কষ্ট লাগছে, এদেরকে শয়তান কত রকম ভাবে দলে শিখেছে। এটা তো কোরআন পড়া পড়ে না, নিশ্চয়ই এদেরকে কেউ শিখেছে অবশ্যই। এইভাবে কিন্তু মানুষের মধ্যে আল্লাহ সম্পর্কে ঘৃণা সৃষ্টি করে, এটা সাধারণ জিনিস। আল্লাহ সম্পর্কে বিদ্বেষ সৃষ্টি করা, ঘৃণা সৃষ্টি করে গেছে বিষয়। এবং আমার তো মনে হয় হাসিনাকে যে এর আগে ভারত লালন পালন করে এই বিষয় নিয়ে পাঠিয়েছে। প্রথম শুরু করলো ভারতীয় সংস্কৃতি আমদানি করে, যে কারণে কিছু লোকেরা ওই যে ছায়া নোটের উপরে আক্রমণ করছিল। এটা তো আসলে কারা করছে আমরা জানি না, কিন্তু কেন করছি যারাই করে তারা বুঝতে পেরেছিল যে বাংলাদেশের ইসলামী তাহাজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য ভারতীয় তাহাজিব তামাদ্দুনকে আমদানি করা হচ্ছে। আমরা শুরুতেই বুঝতে পেরেছি। এরপরে যেটা করলো সেটা হলো কওমি মাদ্রাসা হাত দিল কোরবানির চামড়াগুলোর দাম কমাই দিল। এই মাদ্রাসাগুলো বন্ধ করার একটা কৌশল হচ্ছে। দেখলো যে এতেও কাজ হয়, কোরবানির চামড়ার দাম কমাই দিলাম, এতেও কাজ হচ্ছে না, ওরা তো আরো তাজা হচ্ছে। এরপরে শুরু হলো জঙ্গিবাদের তকমা শুরু হলো। কয় মাদ্রাসা জঙ্গি উৎপাদন রাখা, ব্যাংকের ছাতার মতো কয় মাদ্রাসা গলাচ্ছে। এরপরে কয়েকদিন আগেও তো নভেল বলছিল না শিক্ষামন্ত্রী, যে যদি দেখি কাউকে সে স্কুল না করে মাদ্রাসা করে তাহলে বুঝতে হবে তার সমস্যা আছে। এরপরে আপনারা দেখেছেন যে জঙ্গিবাদের আলামত কি, টাকনুগের উপরে যদি কেউ পায়জামা করে এটা জঙ্গিবাদের লক্ষণ। কেউ যদি গার্লফ্রেন্ডের সাথে যদি তার বান্ধবীদের সাথে সম্পর্ক আরেকবার রাখা বন্ধ করে দেয় জঙ্গিবাদের লক্ষণ। কেউ যদি তার বাদ্যযন্ত্র ভেঙে ফেলে তাহলে জঙ্গিবাদের লক্ষণ। কেউ যদি নতুন দাঁড়িয়ে রাখে জঙ্গিবাদের লক্ষণ। এরকম ভাবে দেখেন এগুলো হচ্ছে কালচারাল আক্রমণ। এতেও যখন ক্ষান্ত হলো না, এরপরে শুরু করলো যেটা জঙ্গিদের আখড়া, এরা লাদেন, তালেবান, এই বিষয়গুলো দিয়ে মূলত তারা চতুর্মুখী আক্রমণ চালাচ্ছিল ইসলামের উপরে। মূলত উদ্দেশ্য হলো ইসলামটাকে ধ্বংস করে। এরপরে দেখেন যে বিষয়টা ছিল ওলামাদের মধ্যে তাফরিক, এটা ওর একটা বড় মিশন ছিল, যে শেষ পর্যন্ত চেষ্টা করেছে। আমি কিছু তথ্য প্রকাশ করতে পারছি না, কিন্তু আমি একবার জামিন হয়েছি। জামিন হওয়ার পরে আমাকে ধরে নিয়ে গেল। এমন কিছু বিষয় ছিল আমি ইঙ্গিত পাচ্ছিলাম। আমি তো নিজেকে বললাম যে না, আমার ওই এই আয়াতটা মনে পড়লো তৎক্ষণিক। তারা যে প্রস্তাব বা তারা যে আহ্বান জানাচ্ছে, এর থেকে আমার জেলে থাকে বলা। আমি বললাম ওই আয়াত শুনে দিই, আকুলু কামা ক্বালা সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম, রব্বিস সিজনি আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি। তারা আমাকে জেলে ঢুকিয়ে দিল। আল্লাহ হয়তো আমার এই সবরটা, দোয়াটা কবুল করেছেন। ওই সময় বের হলে পাতা নত করে বের হতে হতো, আর এর হয়তো সবরও করা যেত। আমি এই জন্য মূলত আল্লাহ এত বড় ইহসান করলেন, এই জন্য আলেম ওলামাদের মুরিদদের কাছে যাচ্ছি। আজকে মূলত হযরতের কাছে আসার উদ্দেশ্য দোয়া। আমরা একটা কথা শুনছি যে আপনি অনেক খেদমত করছেন আমাদের এখানে পর্যন্ত সময় যে আলেম ওলামারা ভিতরে ঢুকছে, ভিতরে নাকি আপনার একটা যথেষ্ট। আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে কি আসলে তো আমি তো ভিন্ন কেউ না, আমি দেওবন্দের ছাত্র, আমি লালবাগের ছাত্র। আমার এই পরিচয়টা অনেকে জানা, সবাই রহমানিয়া বলে, কিন্তু আসলে কিন্তু আমি লালবাগ থেকে শুরু করছি। এরপরে যে আপনারা জানেন যে সাইকেল সাহেবের সাথে আমি ওই যে তাই হলো রহমানিয়া হলো, মোহাম্মদ সাথে লাস্টে ফারেক হলাম রহমানিয়া থেকে। এরপরে দেওবন্দের থেকে আমি তো কি বলতেছিলাম না,
যে এখন শিয়া দিয়ে হুকুমা ডাক শুনে দৌড় দিয়ে ওখানে যাই। আমি যখন দেখলাম যে আমাদের আলেমুল আমরা গিয়ে এখানে আসছেন, আমাদের যতটুকু সম্ভব ছিল কুরআন হিসাবে তাই বাসিন্দা হিসেবে তাদের প্রতি খেয়াল রাখা, যখন যারা প্রয়োজন নিজে না পারে আরো করে যাওয়া, এই চেষ্টা আমরা করছি। আর শুধু আমি না, আমি কয়েকদিন ধরে যারা ওই যে পুলিশ সাথে এদেরকে বলতাম দেখো করেন আছে শৈতাম যে ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا। তো মিসকিন এতিম তো সব জায়গায় পাওয়া যায়, আসিরদের খেদমত করার সুযোগটা তোমাদের আছে। এইভাবে আপনাদেরকে যতটুকু সম্ভব যে আমার কথা শুনতে তাদেরকে বলতাম, এইভাবে মোটামুটি খেদমত করার চেষ্টা করেছি। যেটা বললাম যে আসলে সবর করলে আল্লাহ যে সাহায্য করেন, এটা আমি নিজে এর পরীক্ষা আল্লাহ তাআলা আমাকে এখানে কামিয়াব করেছিলাম। আমি ওই জন্যই বারবার ওলামায়ে কেরাম এই হযরতের কথা মনে পড়তো, ওনার একটা কবিতা আমার সবসময় মনে ভিতরে ছড়া হতো বা আগে হতো, উদ্বোধনী হতো। ওই শেষে গিয়েছিল আয়ে সিদ্দিক তেরা নাম রহেগা, আয়ে ওমর তেরা নাম রহেগা। আবার আজকেও সেগুলো খেয়াল আছে সেগুলো, ওই কবিতাগুলো আমার এখন অনেক চেতনা আছে মানে কিন্তু ওই সেগুলো আমার জানা নেই। এক একজনের এক একটা স্মৃতি আসলে বাস্তব দিলাম আমি আমাদের সব দিকে নজর বসে তো কাজ নাই, কিছু কাজ তো এখন মন সব জায়গায় চলে যায়, ওই কার সাথে সম্পর্ক। হ্যাঁ, তো এর হযরতের খেয়ালটা আসতো যে ওই ওমর তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম রহেগা। তো এই হিসেবে আসতে আসলে ওই থানেই আসছে আবার ওই যে সিদ্দিক তেরা নাম রহেগা হুজুর মুক্তি শুনে ফেলে এসব না পরে শুনতে না, সেও শুনবো তো, সেও শুনবো, সে শুনবো। আমি একটা জিনিস মনে করেছি আজকে ওনার ছেলেদেরকে নিয়েছে হযরত এই যে গুলি খেয়েছেন, আমি শুনছি এখানে গুলি যে ভিতরে এখনো আছে, এটা আমার জানা ছিল না। এই ক্ষেত্রে আমি ওই আমার হারুন ভাইকে বলি আর কি, ওই কিন্তু কবিতা লিখেছিলাম, সেখানে আমি একটা কবিতা লিখছিলাম এরকম ফাত্তাইরুল্লাহ ইউসজানু, একটা নিয়ে আসো গাছে এটা নিয়ে এসেছি যে ওই পাখিকে মানুষ খাঁচায় বন্দি করে, যে পাখির আওয়াজ ভাব, যে পাখির আওয়াজ নাই, রূপ নাই, তার কেউ খাঁচায় পালে, কাউয়া কেউ পালে, ময়ূর পালে, কবুতর পালে, তোতা পাখি পালে, ময়না পাখি পালে, টিয়া পাখি পালে। অর্থাৎ রূপ থাকতে হবে অথবা গান থাকতে হবে, যার কোনোটাই নাই তার তো বন্দি করে। তো আসলে জেলখানায় যাওয়াটা হচ্ছে একটা মূলত এটাই যে যাদের ভিতরে ইসলামের গুণ আছে, সঠিকভাবে ইমানের চর্চা হয়, কুফাররা ওদেরকে জেলে সে যে লাইনেরই হোক। আমি এখানে বলতে দেখেন বিভিন্ন লাইনে থাকেন, আমাদের ভিতরে বিভিন্ন রকমের অনেক মাইকের সাথে আমি বললাম না যে সাইদ সাহেব বলেন, নিজামী সাহেব বলেন, ওনাদেরকেও জেলানি পাইছি দীর্ঘদিন তো আমাদের পুরান মেহমান গরম পানি দরকার, আমার তো ড্রাইভার ফ্লাক্স পাঠাইছে। আমি বললাম কি তারপর একটা ওই যে ওয়াটার হিটার স্টিল দিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম। উনি আবার ওখান থেকে আসার দিন আমার পুষি দিয়ে এই হলো এই যে আমি ওনাকে একটা টিল দেখছিলাম, মাশাআল্লাহ ছবিটা ওনাকে জেলখানায় বসে দেখছিলাম। যে নতুন যারা যায়, এটা আমার একটা খ্যাত ছিল যে তারা নতুন যায় দেখে কিছু নসিহত দেওয়া যাতে তারা পরেশান না হয়। এখানে আমি দেখছিলাম ইদা শিইতা ইয়াওমান আন তাসুদা আশীরাতান, এটা ওনার জন্য মামুনসান করেছিলাম যে তুমি যদি চাও যে একদিন তুমি তোমার জাতির নেতৃত্ব দিবে, আবিল হিলমি সুদ লা বিতাসাররুই ওয়াশাক, তাড়াহুড়া অথবা অস্থিরতা এগুলোর মাধ্যমে না, ধৈর্যের সাথে সহনশীলতার সাথে চলতে থাকে। ইদা কুনতা দা রাইন ফাকুন দা আযীমাতিন ফাইন্না ফাসাদার রাই আন তাতারাদ্দা। নেতৃত্ব এগুলো আসলে নেতৃত্বের জন্য আর কিছু অন্য ছিল। উপদেশগুলো
سرور وحزن واجتماع وفرقة وعسر ويسر ثم سقم وعافية ثمانية حتم على سائر الورى। আটটা বৈশিষ্ট্য এটা প্রত্যেকটা মানুষের উপর দিয়ে অতিক্রম করে। فكل امرئ تجري عليه الثمانية سرور وحزن واجتماع وفرقة وعسر ويسر ثم سقم وعافية أسجن وقيد واضطراب وعسرة وفقد حبيب إنما عظيم وإن امرؤ تبقي مواثق عهده على كل هذا إنه لكريم। এগুলো ছিল যেখানে আসলে তাসসুরাত যা আমার ওলামাদের কেরামদের যারা যাইতেন তাদেরকে বলতাম। একটা কবিতা বারবার বলতাম যে সব গুরিজা হো গিয়া আখির চলো আয়ে খুরশিদ সে এই চমন মামুর হোগা নগমায়ে তাওহীদ। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামদের অবদান যেটা বোঝা যায়। আর এই যে দেখেন হযরতের গায়ে হাত দেওয়া, এটা কোরআনে ওই যে সূরা কাসাসের শুরুতে কি আছে, ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন। তারা যেটা ভয় পাচ্ছিল সেটা তাদেরকে আমি কিছুটা দেখাতে চাচ্ছি। সেটা কোনটা? ওরা মার খাচ্ছে, পালাচ্ছে, আমরা তো পালাই নাই, আমরা কেউ দাঁড়িয়ে কেউ না, আমরা কেউ গিয়ে পালা পাতা পেয়েছে শুই থেকে যাই। তাহলে আল্লাহ কি দেখালেন? এখন যেটা আছে আমাদের জন্য, এটা আপনি আসলে এই আয়াতের মধ্যে বলা আছে যে এখন যারা নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, ফেরাউনকে শুরু করতে দিয়ে যে ইন্না ফেরাউনা আলা ফেরাউন আলা আলা মানে একক ক্ষমতা, তার কথা ছাড়া কিছু হয় না। তো সে দেখেন আমাদের এই যে ফেরাউন, সে কিন্তু একেবারে একক ক্ষমতা, কোনো কিছু করতে হলে ওই তাকে জিজ্ঞেস করে কিচ্ছু হতে পারে। এরপরে বলা আছে ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছে। হ্যাঁ, এই যে জাআলা আহলাহা শিয়া, সে তার জাতিকে শিয়া বিভিন্ন দলে বিভক্ত করেছে। এও চেষ্টা করেছিল এই চেতনা, স্বাধীনতার পক্ষে বিপক্ষে, মুক্তিযুদ্ধের চেতনা, গণজাগরণের চেতনা। এরপর দেখেন সে এই যে একের পর এক তৈরি করে, এটা তার পরিকল্পিত। আমি তো একজন শিক্ষক, একজন টিচার, এখন আমাকে কেন জঙ্গি বানাইল? ওদের একটা মিশন ছিল যে এই অস্ত্রটা ব্যবহার করতে হবে। এই জন্য তো আসলে যাকে তাকে ধরলে হয় না, এমন একজন লোক